বন্ধুরা, আজকে আমি ভোজন রসিক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রবিবার যেহেতু আজকে আমি মটন নিজে হাতে আজকে রান্না করছি। প্রথমেই দিয়েছি তেল দিয়ে গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি আর তোমার ছোটো এলাচ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে এখন আমি ভাজছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। তো এবার দিচ্ছি রসুন বাটাটা, এবার দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুনটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে দিয়ে। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে আদাটা দেবো আর তো রসুনটা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আদা বাটা, যে আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে, তো আদাটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা দিয়েছি, টমেটো নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এইবারে দেবো আমি হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়োর পরে দেবো লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এইটাকে এখন ভালো করে কষে নেবো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে এখন আমি কষি। তো এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে ঝালটাকে ব্যালেন্স করার জন্য, আর এমনি এমনি টেস্টি হয়। দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিলাম। তো লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখন আমি ভালো করে একটু কষে নিই। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিলাম চালমগজ বাটা, পোস্ত বাটা এবং পেঁয়াজ বাটা, এটা আমি একসঙ্গে অ্যাড করে দিলাম। তো এটা দিয়ে এখন আমি ভালো করে এখন কষিয়ে নেবো। এটা ভালো করে এখন নেড়ে চেড়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নেবো। এখন কষিয়ে নিয়ে তারপরে আপনার দিকে তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ভালো কষানো হয়ে গেছে। তো এবার ঢেলে দিচ্ছি মাটনটা। এই মটনটা ঢেলে দিলাম। তো মটনটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেবো। মটনটাকে ঢেলে দিলাম। মটনটাকে এখন ভালো করে আমি এখন কষাবো। তো এই যে বন্ধু, এই যে ভালো করে এখনও কষানো চলছে, কেন খাসি মাংস একটু মাটন একটু কষতে অনেকটাই সময় লাগে। আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে এখন খুব ভালো করে এটাকে কষাতে হবে, নাহলে শক্ত থাকবে। এখন খুব ভালো করে চাপা দিয়ে কষছি আর কি আমি। তো বন্ধুরা, আমার এই যে মাটন পুরো কষা কমপ্লিট হয়ে গেছে একদম। এই যে একদম কি সুন্দর কালারও হয়েছে এই যে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।